তো হ্যালো বন্ধুরা, আজকে চললাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আর একটু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটার সাথে জুড়ে থেকো, পাশে থেকো, শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটু লাইক করে দিও। তো আজকে যে স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে কাজে লাগানোর মতো যে স্ট্র্যাটেজি তোমাদেরকে বলার জন্য আজকে আমার এই ভিডিওটা আজকে বানানো। তো স্ট্র্যাটেজিটার নাম তোমরা এখন ওই ধুরন্ধর 2 দিয়ে দিতে পারো, কারণ সেই লেভেলেরই স্ট্র্যাটেজি আজকে। তো আজকে এই যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা তোমাদের ট্রেডিং জার্নিতে লাইফ চেঞ্জ করে দেবে যদি এটাকে ফলো করে তোমরা চলতে পারো। তো যারা আমার চ্যানেলে জুড়ে আছো তারা তো জানো যে আমি সবসময় তোমাদেরকে পজিটিভ কথা বলার চেষ্টা করি। সবসময় জীবনে এগিয়ে কিভাবে যাবে সেই সম্বন্ধে দু এক কথা বলি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলেছিলাম, সেই টপিকটা হচ্ছে এই রকম যে ধরো মার্কেট খুব ভলিটিলিটি আছে, মানে খুব উপর নিচ করছে, কোনো ক্যান্ডেল স্টে করছে না। মানে বিষয় হচ্ছে যেটা হচ্ছে, এখন আমি 15 মিনিটের ক্যান্ডেল নিয়েছি, চার্ট প্যাটার্ন এখানে রেখেছি। দেখো তোমরা আজকে ভালো করে লক্ষ্য করো মার্কেটটাতে কতগুলো হ্যাম্বার তৈরি হয়েছে, কতগুলো ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু তারপরেও মার্কেটের কোনো মুভমেন্ট আসেনি। তোমরা দেখো এই জায়গাটাতে দেখো, একটা হ্যাম্বার, তারপর ডোজি, মার্কেটের কোনো মুভমেন্ট নেই। তোমরা এই অবস্থায় ঠিক কী করবে, বা এই রকম যদি সিচুয়েশান আসে কীভাবে ট্রেড প্ল্যান করবে, তোমার সাথে আমি এইটাই আলোচনা করব যে সাইড বেস মার্কেটেও আমরা কীভাবে প্রফিট তৈরি করব। এটা অ্যাকচুয়ালি সাইড বেস মার্কেট বলা চলে না, কিন্তু কিছুক্ষণের জন্য এটা সাইড বেস চলেছিল, একটা জোনের মধ্যে মার্কেট আটকে ছিল, 24,000-এর একটা লেভেলের মধ্যে মার্কেটটা আটকে ছিল। আর এই লেভেলটাকেই আমরা সাইকোলজিক্যাল লেভেল বলবো, কারণ এই একটা লেভেল যেখানে বায়াররা আর সেলাররা প্রচণ্ড পরিমাণে ফাইট করেছে, কিন্তু আলটিমেট জিততে কেউই পারেনি, সেলাররাও জিততে পারেনি, বায়াররাও জিততে পারেনি। তো আজকে যে বিষয়টা তোমাদের কাছে আমি তুলে ধরছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো করে লক্ষ্য করো তোমরা। এই যে হ্যাম্বার বা ডোজি ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, তারপরেও মার্কেট কেন আপসাইড বা ডাউন সাইড যেদিকে হোক না কেন মুভমেন্ট করতে পারেনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে সেলাররা এখানে স্ট্রং ছিল মার্কেটকে নিচের দিকে নামানোর জন্য। কিন্তু তোমরা লক্ষ্য করো তুলনামূলকভাবে বায়াররা ওদের থেকে অনেকটা বেশি স্ট্রং ছিল, কারণ এখানে কতগুলো গ্রিন ক্যান্ডেল, কতগুলো রেড ক্যান্ডেল হয়েছে। দেখো আজকের চার্টে 15 মিনিটের চার্ট আমি ওপেন করেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রায় 80% গ্রিন ক্যান্ডেল, কিন্তু তারপরেও মার্কেট অনেকটা আপসাইড মুভমেন্ট করার কথা ছিল, কিন্তু মার্কেটে মুভ করতে পারলো না। কারণ এখানে একটাই কারণ, স্ক্যালপিং ট্রেডিং বা লং পুট অপশানের ফিউচার নিয়ে রেখে দিয়েছে আমাদের পোর্টের ট্রেডাররা, মানে কল সেল সাইডের ট্রেডাররা। তো এখানে কল সাইডের যারা ট্রেডার আছে, এই যুদ্ধের কারণে তারা ঠিক ভয়েতে কল সাইডে এন্ট্রি নিতে ভয় খাচ্ছে। যদি কিছু ভুলভাল ঘোষণা করে দেয়, মার্কেট পুরো ডাউন, পুরো ক্র্যাশ হয়ে যাবে, তখন তাদের অনেক টাকা লস হয়ে যাবে। ঠিক এইটাকে চিন্তা করে কল সাইডের ট্রেডাররা কিন্তু এখানে ফিউচারে ট্রেড নিতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে পুট সাইডের ট্রেডাররা, সেল সাইডের ট্রেডাররা ফিউচার নিয়ে রেখে দিচ্ছে। তো এইখানে এই 24,000-এর লেভেলটা দেখো, আগের দিনও মার্কেট এখান থেকে ব্রেক করতে পারেনি, আজকেও তাই সেম কন্ডিশান। কারণ একটাই, কারণ এখানে মানুষ ফিউচার নিয়ে রেখেছে। তো এখানে বুঝবে কিভাবে যে মানুষ, ট্রেডাররা ফিউচার নিয়ে রেখেছে, কারণ একটাই, তোমরা 15 মিনিটের চার্ট ওপেন করবে, বা 30 মিনিটের চার্ট ওপেন করবে, বা 1 আওয়ার্সের চার্ট ওপেন করবে, করার পর তোমরা 3-4টে ক্যান্ডেল ভালো করে লক্ষ্য করবে। এই 24,000-এর এই যে লেভেলটা, বা তোমরা 15 মিনিটের চার্টে হলে ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। এই যে দেখো একটা লেভেলকে আমি মার্ক করেছি, এই লেভেলটাই 24,000-এর আশপাশের একটা লেভেল। তো 24,000 লেভেলটা দেখো কতবার আগের দিনও মার্কেট এখান থেকে ডাউনফল এসেছে, আজকেও তাই সেম জিনিস। তার মানে বুঝতে হবে কি, এখানে একটা বড় প্লেয়ার পুট সাইডে এন্ট্রি করে সে চুপ করে বসে আছে, তাই সে মার্কেটটা এখান থেকে আপ সাইড মুভ করতে পারছে না। তাহলে এই যে জিনিসটা বোঝার জন্য তোমাকে লক্ষ্য করতে হবে একটা জিনিসই, যে কতগুলো ক্যান্ডেল ওখানটাকে টাচ করে, ওই লেভেলটাকে টাচ করে আবার ব্যাকে আসছে, বা আবার পুট সাইডে রিভার্স আসছে। ভালো করে লক্ষ্য করে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা ক্যান্ডেল টাচ করেছে। আজকের ক্যান্ডেল তো প্রায় 10-12টা ক্যান্ডেল টাচ করেছে, কিন্তু ওটাকে ব্রেক করে যেতে পারেনি। ওটাকে ব্রেক করে হয়তো স্টে করেছে আছে, কিন্তু কালকে দেখা গেলো আবার ডাউন সাইডে, মন্ডে দেখা গেলো মার্কেট ওপেন হলো, আবার ডাউন সাইডে মুভ করে মার্কেট ওপেন হলো। তো সেই ক্ষেত্রে এই অবস্থায় তোমরা ট্রেড কীভাবে করবে জানো?
আমাদের একদিনে আমরা যদি 10 পয়েন্টও নিতে পারি ওটাই আমাদের কাছে যথেষ্ট, যদি 20 পয়েন্টও নিতে পারি ওটাই আমাদের কাছে যথেষ্ট। এই 20 পয়েন্ট নিতে গেলে এখানে অলমোস্ট একটা প্রিমিয়ামে প্রায় 50 পয়েন্ট মুভ এসেছে। তোমরা একটুখানি চার্ট গিয়ে দেখে নাও, 50 পয়েন্ট মুভ প্রায় এসেছে। তো এখানে আমাদের 20 পয়েন্ট মুভ ধরা কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে যখন দেখো একটা হ্যাম্বার তৈরি হয়েছে, তারপর মার্কেট এখান থেকে কিছু না হলেও 50 পয়েন্ট মুভ করেছে, এখানে আমার 20 পয়েন্ট ধরার কোনো ব্যাপারই না, একটা ক্যান্ডেল ধরে নিলে 20 পয়েন্ট হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে ট্রেড প্ল্যান এইরকমই করতে হবে যে প্রপার কনফার্মেশন না পেলে ট্রেড এন্ট্রি করা যাবে না। একটা হ্যাম্বার, তারপর একটা ডোজি, চলো এন্ট্রি করো। একটা ডোজি, তারপর একটা হ্যাম্বার, চলো এন্ট্রি করো। একটা লং হ্যাম্বার, তারপর ডোজি তৈরি হচ্ছে না, রেড ক্যান্ডেল, রেড ডোজি তৈরি হচ্ছে, তাহলেও তুমি এন্ট্রি করো। কিন্তু প্রপার সিগনাল, প্রপার কনফারেশান এন্ট্রি সিগনাল তোমায় পেতে হবে। তার জন্য কি তোমাকে চার্ট প্যাটার্ন ফলো করতে হবে। তো আজকের জন্য এইটুকু কথা বলার জন্য আমি তোমাদের সাথে 7 মিনিটের টাইম নিয়েছি। আর এই 7 মিনিটের পরে যে কথাগুলো বলবো, আমি তোমাদের থেকে আরও 3টে মিনিট চেয়ে নিচ্ছি, কারণ এই কথাগুলো শোনা তোমাদের জন্য অনেকটাই জরুরি। আমার লাইফে যে ঘটেছে সেই কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমার ট্রেনিং জার্নিতে জানো তো প্রচুর কষ্ট, প্রচুর ঝামেলা, প্রচুর অশান্তির মধ্যে আমাকে যেতে হয়েছে। আর আমি চাই না তোমাদের সাথে সেটা হোক, তাই তোমাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করা। তোমরা সবসময় চেষ্টা করবে যে নিজের ক্যাপিটালকে বাঁচিয়ে রাখার। তোমরা যদি একদিনে 3,000 টাকা প্রফিট করো, কখনোই চাইবে না যে পরের দিন সেটা গিয়ে 5,000 টাকা লসে পরিবর্তন হোক। তোমরা সবসময় একটা কথাই চাইবে, যদি তোমরা 3,000 টাকা একদিন প্রফিট করো, সেই প্রফিটটাকে যদি মার্কেট টাকাটা নিতেও আসে তাকে 1,000 টাকা দেবে, মানে লস করবে পরের দিন 1,000 টাকা, বাকি 2,000 টাকা ক্যাপিটাল আবার অ্যাড থাকবে। এই জিনিসটা তোমাদেরকে মেনে চলতে হবে। আর যারা তোমাদেরকে নেগেটিভ কথা বলছে বা নেগেটিভ প্ল্যানিং দিচ্ছে, তাদের সাথে তো একদম মিশবেই না, তাদের সঙ্গটাই ছেড়ে দাও। যে ফ্রেন্ড সার্কেল ট্রেডিংয়ের সাথে যুক্ত আছে সেই ফ্রেন্ড সার্কেলে মেশো, দেখবে ট্রেডিং কেরিয়ার অনেকটাই আসান হয়ে যাবে। যারা দেখবে ট্রেডিংয়ের সাথে যুক্ত আছে তাদের সাথে তোমায় মিশতে হবে। ট্রেডিং সম্পর্কিত কথা এমন জায়গায় হয়, সেই সমস্ত জায়গায় তোমায় যেতে হবে, তবে গিয়ে তুমি ট্রেডিংয়ে মাস্টার হতে পারবে। শুধু চার্ট দেখো, শুধু ইউটিউব দেখো, শুধু অফলাইন ক্লাস করো, এইভাবে তুমি ট্রেডিং শিখতে পারবে না। ট্রেডিং শিখতে গেলে তোমায় কী করতে হবে, ট্রেডিং সম্পর্কিত মানুষের সাথে মিশতে হবে, যারা ট্রেডার, বা এমন জায়গায় তোমায় যেতে হবে সেখানে ট্রেডিং সম্পর্কিতই আলোচনা হয়, সেই সমস্ত জায়গায় তোমায় যেতে হবে, তবে গিয়ে তুমি একটা ট্রেডার হতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা তো নতুন তো কিছু বলার নেই, কমেন্ট একটা করে দিও ভাই। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।